আপনি রিজার্ভ ছিল $18 বিলিয়ন, এখন 32 বিলিয়ন। আপনার সবাই সহযোগিতা করলে সুষ্ঠু ভোট হবে, কাজে বড় হবে, এরকম লোক চাই আমরা। দেখেন 15 সালের পরে 25 সালে যে 11 বছর কিছু করে নাই, আমরাই তো এসে পে কমিশনটা করেছি, কারণ আমরা দেখেছি যে কত বছরে ইনফ্লেশন বেড়েছে, কস্ট অফ লিভিং এসে বেড়েছে অনেকেরই। অতএব এই জন্য পে কমিশন যেমন পে কমিশন কাজ করছে, ইনশাল্লাহ একটা রিপোর্ট দেবে। আমরা যতটুকু পারি এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। তবে প্রচুর অর্থের সংস্থান এখানে দরকার। এখানে কিন্তু ধরেন আমি ওদিন একটু জিজ্ঞেস করেন আপনারা এসে আমি 500 টাকা বাড়িয়ে দেবো, কালকে আমি পে কমিশন দিয়ে দেবো 500 টাকা বাড়িয়ে। 2 দিনের ব্যাপার, আমার একদিনের 5,000 কোটি টাকা লাগবে। কিন্তু এটা হচ্ছে বড় রকম একটা জাম্প দরকার হবে। এই 500-1,000 টাকা হবে না, ওই অর্থের সংস্থার লোক মহিলা আমরা দেখছি। ইনশাল্লাহ একটা নিউজ আমরা যতটুকু ইস্যু করি আমরা চেষ্টা করবো। আগামী সরকার এটা করবে, এটার জন্য আমরা যতটুকু যা যা রাখার সংস্থান আমরা রেখে যাবো। প্রথমত ভঙ্গুর অবস্থা নাই। আপনি রিজার্ভ ছিল $18 বিলিয়ন, এখন 32 বিলিয়ন। ফরেন এক্সচেঞ্জ মার্কেট টালমাটাল অবস্থা, স্টেবল, রেমিটেন্স হাই, এক্সপোর্ট একটু মাঝখানে একটু কমেছে, কিন্তু এক্সপোর্ট অনেক এগিয়ে গেছে। আর দেখেন 18 কোটি লোকের মধ্যে কিন্তু ক্ষুধা এবং ইসের জন্য কেউ ইসে হয়নি। রোজার সময় আমরা একটা ম্যাক্সিমাম জিনিসপত্র ইম্পোর্ট করছি। এনার্জিতে একটু সমস্যা আছে, তবু চেষ্টা করা হচ্ছে। অতএব আপনার এটা খাদের কিনে চলে গেছে। আমি তো জানি কি অবস্থায় ছিল। আমি মাঝে মাঝে বলি বেতনও দিতে পারতাম না যদি আমরা এটা ইসে না করতাম। যে কোনো গভর্নমেন্ট নানা রকম ইস্যু, প্রচুর করাপশন, অর্থ পাচার, এগুলো তো জানি আমরা কোথায় কোথায় হয়তো আনতে সময় লাগছে, কারণ প্রসেসটা এখন। আর অনেকে বলতে আইসিইউতে ছিল, আইসিইউ থেকে এখন কেবিনে গেছে, মোটামুটি ভালো জায়গায়, কেবিনে বাসায় যাবে এই সরকারতে। এখন একটু সে অসুস্থ বলবো না, আমরা বলি রিকাভারি স্টেজ। অতএব আমি বলতে খাদের কিনার, আসলে কিন্তু খাদের কিনারই ছিল ভেতরের অবস্থা। কিন্তু কোন পৃথিবীর এতগুলো দেশের মধ্যে কোন দেশ এইরকম অবস্থা পড়েছে? ইন্দোনেশিয়া পড়েছে, তারপর মালয়েশিয়া, সেখান থেকে কাটিয়ে, ওরা তো অনেক সময় লেগেছে, 5 বছর। আমরা 1.5 বছরে কাটিয়ে আসছি। আবার আগামী সময় ওরা দ্রুত এটা গুজব ব্যাপারে যারা আছে এখন, ওই যে মিডিয়ার যুগ, ফেসবুকে যে কোনো সময় একটা পোস্টিং দেয়, অনেক কিছু বলতে পারে। কিন্তু আপনি লোকের মধ্যে উৎসাহ দেখেন। এইখানে আমি পরশুর আগের দিন সিরাজগঞ্জ গেছি, পাবনায় গেছি, গুরুদাসপুরে গেছি, সবখানে লোকজন তো বলছে না যে ভোট হবে না। যারা বলে তারা কি উদ্দেশ্য বলে জানি না। এই ভোটটা কেন হবে না? এখন তো আর পলিটিক্যাল প্রেশার নাই, কেউ টাকা দিয়ে একটা বিশেষ দল তো আসতে পারবে না। আপনি দেখছেন বড় বড় দল যারাই হোক, তারা কিন্তু নিজেদের পেশে শক্তি দিয়ে এসে করছে না, চেষ্টা লোকজনে বোঝাতে। অর্থাৎ ভোট হবে, আপনারা সবাই সহযোগিতা করলে সুষ্ঠু ভোট হবে। আর আমরা যাই ভালো লোক আসুক, ত্যাগী লোকের, আর জনদরদি মানুষের কথায় না, ওই যে কথা আছে না, কথায় না কাজে, কাজে কবে বড় হবে। আমরা ছোটকালে পড়েছিলাম না, কাজে বড় হবে, এরকম লোক চাই।